সংবাদপত্র আর মাটি দিয়ে সে একটি নকল মানুষের মাথা বানালো। তারপর সেটিতে রং করলো, চুল লাগিয়ে দিল, আর কম্বলের নিচে এমনভাবে রেখে দিল যেন দেখে মনে হয় সে গভীর ঘুমে রয়েছে। সব প্রস্তুতি শেষ। এরপর সে বায়ু চলাচলের ভেন্ট দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল, আর বিছানায় রয়ে গেল সেই নকল মানুষটি। সে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কারারক্ষী টহল দিতে এলো। এত তাড়াতাড়ি তাকে ঘুমিয়ে থাকতে দেখে তাদের একটু সন্দেহ হলো, তবে কোনো অস্বাভাবিক কিছু না দেখে তারা চলে গেল। মো পাইপ বেয়ে ধীরে ধীরে ছাদে উঠল আর পৌঁছে গেল কারাগারের সর্বোচ্চ তলায়। এখন সামনে যাওয়ার আর কোনো পথ নেই, শুধু উপরের দিকে একটি লোহার জানালা, কিন্তু সেটি অনেক উঁচুতে। সে যতই লাফ দিক তবুও ধরতে পারল না। সেদিন রাতে আর পালানো সম্ভব হলো না। এদিকে আবার কারারক্ষীরা টহল দিকে ফিরে এলো। তারা মোয়ের পাশের সেলের বন্দিকে জিজ্ঞেস করলো, আজ মো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কেন? বন্দি উত্তর দিল, ও অসুস্থ। হঠাৎই এক কারারক্ষীর লাঠি হাত থেকে পড়ে গেল। বিকট শব্দ হলো, কিন্তু মো একটুও নড়ল না। কারারক্ষীর মনে সন্দেহ জাগল। সে এগিয়ে গিয়ে মোকে ধরতে হাত বাড়ালো। ঠিক তখনই নকল মাথাটি নড়ে উঠল। আসলে মো ইতোমধ্যেই ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়েছিল। এরপর শুরু হলো দ্বিতীয় অভিযান। এবার মো তার ভেন্ট খোঁড়ার সঙ্গীকে নিয়ে আবার সেই লোহার জানালার নিচে পৌঁছালো। সে সঙ্গীর কাঁধে উঠে লোহার জানালাটি ভালো করে পরীক্ষা করল। লোহার গ্রিলটি ছিল অত্যন্ত শক্ত। এটা কিভাবে খুলবে? ড্রিল মেশিন দিয়ে? কিন্তু জেলের ভেতরে ড্রিল কোথায়? তবে মোকে হালকাভাবে নিলে ভুল হবে। তার অসাধারণ বুদ্ধির জবাব নেই। একদিন প্রার্থনা কক্ষে সে একটি নষ্ট বৈদ্যুতিক টেবিল ফ্যান দেখতে পেল। সবাই যখন জিনিসপত্র গুছিয়ে ফিরছিল তখন সে বুঝল এটি কাজে লাগতে পারে। এক মুহূর্তও দেরি না করে ফ্যানটি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল। তার কাজ এতটাই স্বাভাবিক ছিল যে কেউ কিছুই বুঝতে পারল না। ফিরে যাওয়ার সময় হঠাৎ এক কারারক্ষী বলল, একটা বাক্স পরীক্ষা করা হবে। মো সঙ্গে সঙ্গে নিজের বাক্সটা এগিয়ে দিয়ে বলল, এটাই দেখুন। কারারক্ষী প্রথমে মোয়ের দিকে তাকালো, তারপর আরেক বন্দির দিকে তাকালো যে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সে সেই নার্ভাস বন্দির বাক্সই পরীক্ষা করল, আর মো সহজেই পার হয়ে গেল। এটাই ছিল তার মানসিক দৃঢ়তা। সত্যিকারের প্রতিভা চাপের মধ্যেও শান্ত থাকে। এরপর শুরু হলো তৃতীয় অভিযান। মো এবং তার সঙ্গী আবার লোহার জানালার নিচে পৌঁছালো। প্রথমে একটি লোহার পাইপ দিয়ে পাশের রড ভেঙে ফেলল। তারপর ওপরে উঠে লোহার জানালার ওপর বসে পড়ল। এবার সেই টেবিল ফ্যানটি বের করল। অন্যান্য বন্দীদের কাছ থেকে জোগাড় করা ড্রিল বিট আর বৈদ্যুতিক তার দিয়ে সে একটি ছোট্ট ড্রিল মেশিন বানিয়ে ফেলল। এবার শুরু হলো রিভেটে ড্রিল করা। কাজটি ছিল অত্যন্ত ধীরগতির, তবে সুবিধা একটাই, শব্দ খুব কম হয়। অনেকক্ষণ পর অবশেষে সব প্রস্তুতি সম্পন্ন হলো। ঠিক পালানোর কিছুক্ষণ আগে কারা সুপার হঠাৎ তল্লাশি চালালেন। কাকতালীয়ভাবে মোয়ের সেলই বেছে নেওয়া হলো। কারারক্ষীরা তার বিছানা ও কম্বল বাইরে নিয়ে গিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করতে লাগলো। আর কারা সুপার সেলের ভেতরে ঢুকে বাক্স খুললেন। বাক্সের পেছনের ভেন্টটি দেখা যাচ্ছিল। ভাগ্য ভালো, মো আগেই নকল একটি ভেন্ট বানিয়ে রেখেছিল। এতটাই নিখুঁত ছিল যে কেউ বুঝতেই পারল না। বাইরেও কারারক্ষীরা কোনো নিষিদ্ধ জিনিস খুঁজে পেল না। তারা চলে গেল। অবশেষে সত্যিকারের পালানোর সময় এসে গেল। গভীর রাতে তিনজন যাত্রা শুরু করলো। দুঃখের বিষয়, চতুর্থ